সবাই খুব ভালো আছে। ফেলুদা। তুমি ফেলুদা? আমি তাহলে কি তোপসে? এই ভাজাভুজি জিনিসগুলো ঠান্ডা ঠান্ডা খেতে খুব একটা ভালো লাগে না। গেল হাতটা ভেঙে গেল এবার। এই মহিলা মহলের গসিপ সহজে কিন্তু শেষ হওয়ার নয়। শরীর তারপরে হ্যালো, সবাই খুব ভালো আছে। তারপরে কি বলি বল? হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হিকাপ জল খেয়ে চলো। যাক, আজকে আমার কাজটা বেশি সেরে নিল। আসলে মাঝে মধ্যে আমি তো ওর সামনে ভয়েস ওভার দিই, আর সেই দেখে ওর শখ হয়েছে ও নাকি হ্যালো বলবে। তো যাক, আজকে ওই আপনাদের সাথে কুশল বিনিময় করে নিয়েছে। আজ শনিবার, আর ঘড়িতে এখন মোটামুটি 2টো মতো বাজে। আর আজকেই দুপুর থেকেই ব্লগটা শুরু করছি। আজ সকালে তো একদমই সময় হয়ে ওঠেনি। রোজ দিনই একটু একটু করে বাড়িঘর পরিষ্কার করলেও না, এই শনি রোববারে একটা দিন ভালো করে বাড়ি পরিষ্কার না করলে হয়ই না। তবে লাস্ট কয়েক সপ্তাহ ধরে এই উইকেন্ডগুলোতে একদম সময় পাচ্ছি না। আসলে আমাদের এই বাঙালি কমিউনিটি আছে, ওখানে তো আমরা প্রতি বছরই এই নববর্ষ পালন করি। আর এই বছর আমরা মেয়েরা মিলে একটা কিছু করার প্ল্যান করেছি, তো তারই রিহার্সেল পড়ছে প্রতি উইকেন্ডে। সেই জন্য আর সময় হয়ে উঠছে না। আগে যখন দেশে থাকতাম তখন প্রতিবারই গাজন, চোৎ সংক্রান্তি, পয়লা বৈশাখ দেখে দেখে ভাবতাম আর নতুন কি, প্রতি বছরই তো হয়। আর এখন ভাবি কত বছর হলো এই পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কেনা হয়নি, নতুন ক্যালেন্ডারের গন্ধ পাইনি। আর তার থেকে বড় কথা, এই চৈত্র মাসের সেলে হুড়োহুড়ি করে কত জিনিসপত্র কেনা হয়, সেটাকে বড্ড মিস করি। বলো। স্লিপি তো বিছানা থেকে তোমার স্লিপ পাই। ফেললি কেন? ওটাকে কি? আমি জামা পরেছি না, আর ধুলো ছাড়। ভেঙে যাবে এবার মনে হচ্ছে। ঘট ঘট করে তুমিও শো বাবা। তুমি কি স্মল করো না? তাহলে মাঝে মাঝে বন্ধ করিস? আমি দেখি সবসময় স্নোর করিস, ঘর 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 করে। তারপরে আর কি, ফুসান দুটো নিয়ে আসি তার ঘর থেকে। আরে বিছানাটা নিয়ে কি করছিস? গেল হাতটা ভেঙে গেল এবার। কোথায়? শুতে পারবো না এখানটায়। হ্যাঁ, বিছানা পেলে এমন লাফালাফি করে মনে হয় কোন দিন খাটটা ভেঙেই না পড়ে যায়। নিচে না নিয়ে গেলে সারাদিন এই করে বেড়াবে। যাই নিচে যাই, অনেক কাজ পড়ে রয়েছে। বাই বাই। তুমি কিসের জব করো? আমি জব করি হচ্ছে পুলিশ। হ্যাঁ, সবসময় মানুষ পুলিশ হয়? আমি ব্যাড গাই। না, আমি ব্যাড গাই না। ব্যাড গাই। ওটা কি? হ্যাঁ, খোঁজার। ও ব্যাড গাই। তুমি কি করছো? তা ওটা তো টিথ দেখার না? কি করো? স্টিল করে হাই করে। ডিটেকটিভ? হ্যাঁ। না, ফেলুদা। তুমি ফেলুদা? আমি তাহলে কি তোপসে না জটায়ু? হ্যাঁ, আমি কে? ফেলুদা? আমি তোপসে না জটায়ু? কোনটা? হ্যাঁ, জটায়ু না, তুমি ব্যাড গাই। আচ্ছা, ব্যাড গাই। আচ্ছা, মগনলাল। মগনলাল ব্যাড গাই। ঠিক আছে, মগনলাল ব্যাড গাই। ঠিক আছে, মগনলাল ব্যাড গাই। হ্যাঁ। পুলিশকে পাঠাতে হবে।
ধরেছ? ওর সাথে খেলা করলে সারাটা দিন আমাকে খেলা করেই যেতে হবে, আমার আর বাড়ি ঘরের কিচ্ছু কাজকর্ম হবে না। ডিশওয়াশারের মধ্যে রাজ্যের বাসনকুসন পড়ে রয়েছে, কিচ্ছু তোলা হয়নি। দেখি এখন এই বিকেলবেলা স্ন্যাক্স কিছু তৈরি করব, করে তারপরে এই কাজকর্মগুলো সারবো। ছেলেটা বেশ কদিন ধরে লুচি খাবো করে বায়না করছিল, করাই হয়ে উঠছিল না। তো ভাবলাম আজকে এমনি ছুটির দিন আছে, তা আজকে সন্ধ্যেবেলায় ওকে লুচিটা করে দিই। ও লুচির সাথে অন্য কিচ্ছু খাবে না আলু ছাড়া, তাই একটু আলু কেটে রেখেছিলাম, আর এদিকে আটাটাকেও ভালো করে মেখে রেখেছিলাম, আর একবার এখন একটুখানি মেখে নেব। আজকে আলুটার ওই সেদ্ধ তরকারির মতো করব, সব শুদ্ধ দিয়ে একেবারে চাপিয়ে দেব। চিলি 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 খেলে আমি বিপদ হবো। কেন? দুটো চিলি, অরেঞ্জ, একটা গ্রিন একটা অরেঞ্জ। কি চিলি? আর কিছুই নয়, চিলি। শেক মিক্স আমি করবো। করো। কি খাবি পটেটো দিয়ে? তুই কি খেতে চাস আজকে? পটেটো দিয়ে। কি খাবি পটেটো দিয়ে? লুচি। লুচি খাবো। লুচি না লুচি? লুচি খাবো। আচ্ছা করে দিচ্ছি। লুচি and ঠাক 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 ঠাক। তখন দুপুরবেলায় বলছিলাম না আমাদের পয়লা বৈশাখের জন্য রিহার্সেল হচ্ছে, একটা উইকেন্ডে একজনের বাড়ি হচ্ছে। তো কালকে আমাদের বাড়িতে রিহার্সেল হবে, আর সেই জন্যই আমি একটু ওই ভেজিটেবিল চপ বানাবো। বোঝে নি তো বাঙালির আড্ডা, তেলের ভাজা ছাড়া জমে ওঠে না। তো কালকে ভাবছি একটু ভেজিটেবিল চপ বানাবো, আজকেই সব রেডি করে রাখবো। আর সেই জন্য আমি এখানটায় ওই মশলাটা তৈরি করছি। মশলাতে আমি 1 টেবিল স্পুন মতো গোটা ধনে আর 1.5 টেবিল স্পুন মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে ঠান্ডা হলে পরে হাতে গুঁড়ো করে নেবো। হাতে বলতে ওই হামানদির সাথে গুঁড়ো করে নেবো। আসলে একটু ভাঙা ভাঙা মশলাগুলো মুখে পড়লে বেশ ভালোই লাগে খাওয়ার সময়, তাই না বলুন? আর আমি না এখানটায় হুড়োহুড়ি করতে গিয়ে বাদামটা যে আগে ভেজে নেবো তেলে, সেটা একেবারে ভুলে গেছি। এখন এই বিট গাজরটা দিতে গিয়ে মনে পড়লো, আগেই আমি 5 ফোড়নটা দিয়ে দিয়েছি ফোড়ঙে, তাই ভাবলাম এখন মাইক্রো ওভেনে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। তবে টাইম লাগবে কিছুটা, ঠান্ডা হওয়ার পর ওটাকে একটু শক্ত হতে। দেখি এটা করতে করতে হয় নাকি। এখন তো সারা বছরই এই বিট গাজর পাওয়া যায়, তবে আগে তো এই শীতকালটাতেই শুধুমাত্র বিট গাজর পাওয়া যেত। আর তখন না মা এই শীতকাল হলেই বিকেলবেলায় স্ন্যাক্সের জন্য মাঝে মধ্যেই ভেজিটেবিল চপটা খুব বানাতো। মাকে দেখতাম এই বিট গাজরের সঙ্গেই না আলুগুলোকে গ্রেট করে একবারে রান্না করতো। তবে আমি এখানে আলাদা করে বিট গাজরটাকে গ্রেট করে ওই 5 ফোড়ন আর সামান্য আদা বাটা লঙ্কা কুচি ফোড়নে দিয়ে তারপরে বিট গাজরটাকে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই। মশলাটা আজকে আমি একটু বেশি করেই করেছি, যাতে 2 দিন মতো হয়ে যায় সেরকমভাবেই করেছি। এখানে আমি একটু বেশি করে চিনি অ্যাড করছি। আসলে আমার না আবার এই একটু বেশি ঝাল ঝাল আর তার সাথে একটু হালকা মিষ্টি থাকবে সেরকম ভেজিটেবিল চপই ভালো লাগে। আলুটা অ্যাড করে আমি এখানটায় ওই মিনিট 2 মতো ভালো করে নাড়বো, তাহলে আমার এই পুরটা রেডি হয়ে যাবে। দিয়ে আমি ঠান্ডা করতে দেবো, কালকে সকালে ঠান্ডা হয়ে গেলে একেবারে তখন গড়বো। বিটের রঙটা এত সুন্দর হয়, যে তরকারিতে দেওয়া হয় না কেন তার রঙটা চেঞ্জ করে দেয়। এটা ব্লো করে দাও। তুই ব্লো কর।
হচ্ছে না। দেখি আমার তাই তো ও থাক ওখানে বাসা করেছে থাকা। গুড মর্নিং। আজ নেক্সট দিন মানে রবিবার। এখন মর্নিং ঠিক নয়, এখন অলরেডি 1:45 মতো বেজে গেছে। কাল রাত্রিবেলা যে ভেজিটেবিল চপটার জন্য পুরটা বানালাম সেটা তো এখন গড়াই হয়নি। তো এখন যাই রান্নাঘরের দিকে গিয়ে তৈরি করি আর আবে সেখানে খেলা করুক। ভেবেছিলাম সকালবেলায় বানাবো, সেটা আর হয়ে ওঠেনি। চপগুলো গড়ার সঙ্গে সঙ্গে না ভাজলে না ছেড়ে ছেড়ে যাই দেখেছি, তাই এটা গড়ে খানিকক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেবো। যতই আমার কাছে দেখনদারি কন্টেনার থাকুক না কেন, এই হরলিক্স কফি এসবে বাদ দেওয়া কন্টেনারগুলো আমার রান্নাঘরে বেশ কয়েকটা খুঁজে পাবেন। এটা তো আসলে সেই বংশ পরস্পরের মা ঠাকুমা দিদিমার আমল থেকে চলে আসছে, তাই আমার মধ্যেও এটা আছে। এখানে আমি ওই চপ কিংবা কাটলেট যাই বলুন না কেন, ওটাকে প্রথমে ডিমের গোলায় চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে একটা করে কোট করব। আমার বন্ধু বান্ধবদের মধ্যে আজকে কেউই ভেজ নয়, তাই জন্য আমি এখানে ডিমের গোলা ইউজ করছি। তবে চাইলে এখানটায় ওই কর্নফ্লাওয়ারের যে গোলা হয় সেটাও কিন্তু ইউজ করা যেতে পারে। এগুলোকে না আমি আগেই ভেজে রেখে দিচ্ছি, কেননা এগুলো ভাজতেও সময় লাগবে, আর ওদিকে ভাজতে গেলে রিহার্সালেও দেরি হয়ে যাবে। আবার এদিকে দেখবেন এই ভাজাভুজি জিনিসগুলো ঠান্ডা ঠান্ডা খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি কি করছি এটাই খানিকটা আমি এখানে তেলে ভেজে রেখে দিচ্ছি, আর যখন সবাই খাবে তখন আমি এটা এয়ার ফ্রায়ারে আরেকবার ভেজে নেব। সব তোমার ফোনে হয়েছে, না আমি পাঠাবো না তোকে, না হবে কি হবে, ভুল হবে ছড়াবো। স্টার্ট। কি রে ব্লু ড্রেস পরা যাকে নাচ করতে দেখছেন ওটা হলো স্নিগ্ধাদি। আমাদের যে প্রোগ্রামটা করছি পুরোটার কনসেপ্টটা এই স্নিগ্ধাদির মাথার থেকেই বেরিয়েছে। আর এই পিঙ্ক ড্রেস পরা যাকে দেখছেন ওটা হলো সোমাদি। এই সোমাদি আর স্নিগ্ধাদি হচ্ছে আমাদের ডান্সের কোরিওগ্রাফার। ওরা দুজন ভীষণ সুন্দর নাচ করতে পারে। আমি তো নাচ করতে গেলে যা ছড়াচ্ছি, আমি তো ভাবছি স্টেজে গিয়ে কি পারফর্ম করব জানি না। আমরা মেয়েরা এক জায়গায় হলে গসিপ করব না, সেটা তো হতেই পারে না। আর আমাদের আড্ডাতে মেন জিনিস এই ড্রেস থাকবে না, সেটাও ভাবা যায় না। হ্যাঁ, আর আসবার সময় যা ঝামেলায় পড়লাম না, মানে তুমি আমার সাথে এতগুলো ট্রেন ক্যান্সেল হলো খাওদাতে, না তোর শাড়ি কালার থেকে সানডে আফটারনুন মানে হচ্ছে কি তুমি বলো যে যেতে দেবে উল্টো অন্য রকম করে। না না, স্নিগ্ধাদির শাড়ির কালার, হ্যাঁ তুই চলে আয়। ব্ল্যাক কালারে বললে হবে? আমি ব্ল্যাক পরবো তো। ওটা ব্ল্যাকটা বোঝা যাচ্ছে না, ওর যে ব্ল্যাকটা তুমি পরতে পারো ব্ল্যাক। আমি না না, আমারটা পুরোটা ব্ল্যাক, মাঝখানে গোল্ডেনের জড়ি একটু জড়ি দেওয়া আছে লালটা, ওরটা কিন্তু পুরো ব্ল্যাক। আমাদের শাড়ি নিয়ে আলোচনা সহজে শেষ হওয়ার নয়। আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও এক নতুন ভিডিওর সাথে। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ তবে আসি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।